আপনি কি জানেন একজন বাংলাদেশি বংশোদ্ভূত হাই প্রোফাইল ক্যারিবিয়ান ফুটবলার রয়েছেন? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ এই ফুটবলারের গল্প জানলে আপনি সত্যিই অবাক হবেন। এশিয়া কিংবা ইউরোপের বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে আমরা প্রায় আলোচনা করি, কিন্তু এমন একজন বাংলাদেশি অরিজিনের ফুটবলার আছেন যিনি ক্যারিবিয়ান অঞ্চলের একটি দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলেছেন, অথচ বাংলাদেশের 90% মানুষই তার সম্পর্কে জানেন না। হ্যাঁ, আমরা কথা বলছি মলিক জেসি খানকে নিয়ে। কে এই মলিক জেসি খান? কিভাবে তার সঙ্গে বাংলাদেশের যোগসূত্র তৈরি হলো, আর ভবিষ্যতে কি তাকে বাংলাদেশের জার্সিতে দেখার কোনো সম্ভাবনা আছে? সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 2004 সালের 8 এপ্রিল ত্রিনিদাদ এর সান ফার্নান্দো শহরে জন্মগ্রহণ করেন মলিক জেসি খান। বর্তমান বয়স 24 বছর এবং উচ্চতা 6 ফুট। তিনি মূলত একজন অ্যাটাকিং মিডফিল্ডার, তবে সেন্ট্রাল মিডফিল্ডেও সমানতালে খেলতে পারেন মলিক। বর্তমানে খেলছেন স্লোভাকিয়া প্রথম টায়ারের ক্লাব এএস ফ্রেন্সিনের হয়ে। মাত্র 15 বছর বয়সেই পেশাদার ক্লাব ফুটবলে অভিষেক ঘটে মলিকের। এরপর তার প্রতিভা নজর কাড়ে দেশটির ফুটবল মহলে, এমনকি মাত্র 16 বছর বয়সে ত্রিনিদাদ জাতীয় দলের ক্যাম্পে ডাক পান, যা ছিল মলিকের জন্য বড় একটি অর্জন। 2022 সালে মাত্র 17 বছর বয়সে তিনি সিনিয়র জাতীয় দলে অভিষেক করেন এবং এরপর কনকাকাফ গোল্ড কাপের স্কোয়াডেও জায়গা করে নেন। ক্লাব ক্যারিয়ারেও রয়েছে চমক। তিনি মেজর লিগ সকার ক্লাব মিনেসোটা ইউনাইটেড এফসি 2 এর হয়ে খেলেছেন এবং পরে ইউরোপের এএস ফ্রেন্সিনের যোগ দেন। অল্প বয়সেই আমেরিকা এবং ইউরোপ দুই মহাদেশের পেশাদার ফুটবলে খেলা অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। মজার বিষয় হলো, বাংলাদেশের অধিকাংশ ফুটবল সমর্থক এখনও মলিক জেসি খানের নামই শোনেননি, অথচ তিনি বাংলাদেশি বংশোদ্ভূত এমন একজন ফুটবলার যিনি আন্তর্জাতিক পর্যায়ে মায়ের দেশকে প্রতিনিধিত্ব করেছেন। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, মলিক জেসি খান কি বাংলাদেশের হয়ে খেলতে পারবেন, কিংবা বাংলাদেশের সাথে তার সম্পর্ক কি? মলিক খানের বাবা একজন বাংলাদেশি আর মা ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর নাগরিক, আর তাই বাবার দিক থেকে মলিক বাংলাদেশের রক্ত বহন করেন। বর্তমানে তিনি ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এর সিনিয়র জাতীয় দলের হয়ে খেলছেন। দেশটির সিনিয়র জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত 7টি ম্যাচ খেলেছেন মলিক, আর তাই বর্তমান ফিফার নিয়ম অনুযায়ী বাংলাদেশের হয়ে খেলার বিষয়টি অত্যন্ত জটিল বা অসম্ভব বলা চলে। কিন্তু আরও 2 বছর আগে আমরা যখন তাকে খুঁজে বের করি, তখন বাংলাদেশের হয়ে খেলার জন্য তাকে আমন্ত্রণ জানাই আমরা, কিন্তু বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার বিষয়টি তিনি সম্মানের সাথে প্রত্যাহার করেন এবং আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানাই। তিনি জানান আন্তর্জাতিক ফুটবলে তিনি ত্রিনিদাদকেই প্রতিনিধিত্ব করে যেতে চান। তবে মজার ব্যাপার হলো, মলিকের আরও একজন ভাই প্রফেশনাল ফুটবলার ছিলেন, যদিও সম্প্রতি তিনি ফুটবল থেকে অবসর নিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি আগে তার নাম শুনেছেন? আর সুযোগ পেলে কি তাকে বাংলাদেশের জার্সিতে দেখতে চান? কমেন্টে অবশ্যই জানাবেন।